আরে বাবা তুমি এখানে কি করছো? আরে এই ভিখারি তুই এখানে আসিস না, দূরে যা, এটা আমাদের বস। ও সরি সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আরে রাহাত, ওই লোকটা কে ছিল? আরে রাহাত তাড়াতাড়ি এখান থেকে তুমি ময়লা উঠাও। আরে তুমি ডাস্টবিনের ভিতরে কি করছো? আরে বেশি কথা বলো না, তাড়াতাড়ি ময়লা উঠাও, এগুলা বিকালে বিক্রি করতে হবে। তুমি তো অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে পারবে না। আরে সিকিউরিটি ওকে ভিতরে আসতে দাও। আরে আমার তো মনে হচ্ছে এই কোম্পানির রাজকুমার আমি। আরে এই ফকিন্নিকে আমার কেবিনে আসতে দিল কে? সরি স্যার, এখনই একে আমি বার করে দিচ্ছি। দাঁড়াও, একে বের করো না, আমাদের কোম্পানিতে এর একটা ছোট কাজ দিয়ে দাও। আরে ম্যানেজার বলো আমাকে কি কাজ করতে হবে? আরে এই ফকিন্নি, তোরা আমাদের বাথরুম ঘরে পরিষ্কার করার যোগ্যতা নেই, বেরো এখান থেকে। আরে কণ্ঠটা তো চিনা চিনা লাগছে, এটা তো মনে হচ্ছে আমার বাবার হারিয়ে যাওয়া ভাই। মনে হচ্ছে তো আমাকে কিছু সাহায্য করা লাগবে। আরে ম্যানেজার, আমাদের কোম্পানি থেকে একে গ্রুপ কোম্পানিতে 50 কোটি টাকা ইনভেস্ট করে দাও। আরে বাবা তুমি এখানে কি করছো? আরে আমি তো তোকে সাহায্য করার জন্য এসেছি। এসএস গ্রুপের সাথে আমাদের ডিলটা ফাইনাল হয়ে গেছে স্যার। আরে হ্যাঁ হ্যাঁ, এইসবগুলো তো আমাদের ম্যানেজার সাহেবের জন্য হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আরে এটা তো ম্যানেজার সাহেবের জন্য হয়নি, এটা তো রাহাতের জন্য হয়েছে। আরে স্যার, ওই ফকিনিটা কিভাবে সাহায্য করতে পারে? আরে কারণ ও আমার একমাত্র ছেলে। আরে বস কি বলছেন? আরে হ্যাঁ, ও আজ থেকে আমাদের কোম্পানির চেয়ারম্যান। তারপরে যা হলো, তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।